এগুলো হলো অ্যারিস্টোফার্মা কিছু অ্যান্টিবায়োটিক। এখানে আছে কুইনোলোন অ্যান্টিবায়োটিক। কুইনোলোন অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে হচ্ছে মক্সিফ্লক্সাসিন, যেটা অপটিমক্স 400 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে, আর আইভি ইনফিউশন হিসেবে আছে। মক্সিফ্লক্সাসিন সাধারণত রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, স্কিন ইনফেকশন, ইউটিআই এগুলোতে ব্যবহৃত হয়। আর শিশুদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে লিভোফ্লক্সাসিন, যেটা ওবেল 500 নামে আছে। এটাও সাধারণত ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নিউমোনিয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সাইনোসাইটিস এগুলোতে ব্যবহৃত হয়। সাধারণত বড়দের ক্ষেত্রে ডোজ 500 মিলিগ্রাম একবার করে। আর আছে হচ্ছে কুইনোলোন অ্যাপ্রোসিন, এটা হচ্ছে সিপ্রোসিন, যেটা অ্যারিস্টোফার্মার অ্যাপ্রোসিন হিসেবে আছে। এটা 500 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। আর হচ্ছে প্রতি 5 ml 250 মিলিগ্রাম সাসপেনশন হিসেবে আছে। এটাও হচ্ছে ইউরিনারি ইনফেকশন, তারপরে জিআইটি ইনফেকশন, ডায়রিয়া এগুলোতে ব্যবহৃত হয়। বড়দের ক্ষেত্রে সাধারণত 500 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 2 বার। আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজ হচ্ছে 5 কেজির ক্ষেত্রে 1 ml দিনে 2 বার, 10 কেজির ক্ষেত্রে 1.5 ml 2 বার, 20 কেজির ক্ষেত্রে 3 ml দিনে 2 বার করে। এছাড়া আর কিছু অ্যান্টিবায়োটিক এবং আদার্স আছে। ম্যাক্রোলিড আছে, ম্যাক্রোলিড এবং আদার্স। এখানে আছে হচ্ছে লিনেজোলিড। লিনেজোলিডটা আছে লিজক্স নামে। এটা 400 মিলিগ্রাম আর 600 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। এটা একটা অক্সাজোলিডিনোন গ্রুপের অ্যান্টিবায়োটিক, যেটা সাধারণত সিভিয়ার স্কিন ইনফেকশন যেমন মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফ অরিয়াস ইনফেকশন, ম্যানকোমাইজিন রেজিস্ট্যান্ট ইনফেকশন এগুলোতে সিভিয়ার গ্রাম পজিটিভ ইনফেকশনে ব্যবহৃত হয়। এরপর আছে হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিনটা একটা ম্যাক্রোলিড। এটা সাধারণত রেসপিরেটরি ইনফেকশন, ইউটিআই, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, ডায়রিয়া এগুলোতে ব্যবহৃত হয়। এটা 250 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে আছে প্রতি 5 ml 200 মিলিগ্রাম সাসপেনশন হিসেবে। বড়দের ক্ষেত্রে এটা 500 মিলিগ্রাম ট্যাবলেট একবার করে 3 দিন, 5 দিন বা 7 দিন এভাবে। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রতি 5 কেজির জন্য 2.5 ml করে একবার, 10 কেজি বাচ্চার জন্য 5 ml করে একবার, আর 20 কেজি বাচ্চার জন্য 10 ml করে একবার। এছাড়া এদের একটা কম্বাইন্ড কানের ড্রপ আছে, যেটা অডিকেয়ার। কানের ইনফেকশনের ক্ষেত্রে এটার চিকিৎসকের পরামর্শ ব্যবহার করতে হবে। এটার সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিফাঙ্গাল কম্বিনেশন, তারপরে সাথে হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া কম্বিনেশন হিসেবেও আছে। আর আছে হচ্ছে নিটোজেজানাইড। এটা নিটোক্সিন হিসেবে আছে। এটা 500 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। আর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে প্রতি 100 মিলিগ্রামে 5 ml সাসপেনশন হিসেবে আছে। সাধারণত বড়দের ক্ষেত্রে 500 মিলিগ্রাম দিনে 2 বার করে। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 কেজি বাচ্চার ক্ষেত্রে 1 চামচ দিনে 2 বার, 10 কেজি বাচ্চার ক্ষেত্রে 1.5 চামচ দিনে 2 বার, 20 কেজি বাচ্চার ক্ষেত্রে 2 চামচ দিনে 2 বার। আর 12 কেজি বাচ্চার ক্ষেত্রে 500 মিলিগ্রাম, 12 বছরের বেশি বয়সী বাচ্চাদেরকে 500 মিলিগ্রাম দিনে 2 বার করে। আর আছে হচ্ছে ক্লিন্ডামাইসিন। এটা ক্লিনেক্স হিসেবে আছে। এটা সাধারণত ডেন্টাল ইনফেকশন, স্কিন ইনফেকশন এগুলোতে ব্যবহৃত হয়। এটা একটা লিঙ্কোসামাইড অ্যান্টিবায়োটিক। এটা আছে 150 মিলিগ্রাম আর 300 মিলিগ্রাম ক্যাপসুল হিসেবে। অপটিমক্স, মক্সিফ্লক্সাসিন, ওবেল 500, লিভোফ্লক্সাসিন, অ্যাপ্রোসিন, সিপ্রোফ্লক্সাসিন, লিজক্স, লিনেজোলিড 400 মিলিগ্রাম আর 600 মিলিগ্রাম ট্যাবলেট অ্যাজিথ্রোমাইসিন, অডিকেয়ার, নিটোক্সিন, হচ্ছে ক্লিনেক্স। আরেকটা ট্যাবলেট আছে, এটা হচ্ছে হ্যাপাক্সিমিন। হ্যাপাক্সিমিনটা হচ্ছে রিফাক্সিমিন ট্যাবলেট। এটা 200 মিলিগ্রাম আর 550 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। এই অ্যান্টিবায়োটিকটা নন অ্যাবজর্বেবল, ওটা পেটে থেকে এটা অ্যাবজর্ব হবে না, ওই গাটেই লোকালি কাজ করবে। এটা সাধারণত ট্রাভেলার্স, ডায়রিয়া, হেপাটিক এনকেফালোপ্যাথি ইত্যাদি ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না, জাস্ট নিজেদের যাতে সহজে মনে থাকে, এডুকেশনাল পারপাসে ইউজ করা। যে কোনো ওষুধ সেবনের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ।